আজকের এই রেসিপিটা সম্পূর্ণ জন্মাষ্টমী স্পেশাল। জন্মাষ্টমীর সময় এটা প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, তবে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো যাতে আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারেন। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো তালের বড়া। তালের বড়া বানানোর জন্য আমি এরকম একটা পাকা তাল নিয়ে নিয়েছি। এবার তালটাকে ঠিক এইরকম ভাবে আমি ছাড়িয়ে নেব। এই তালটা থেকে আমি 3টে আঁটি পেয়েছি। আটিগুলোকে সেপারেট করে নিয়ে এইরকম ভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি একটা জলের বাটি নিয়েছি, তাতে হাতটা ডুবিয়ে খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে। যদি এরকম ভাবে জলটা হাতে করে ডুবিয়ে আটিগুলোর গায়ে লাগিয়ে দেওয়া হয়, তাহলে তালের মাড়িটা বার করতে সুবিধা হবে। তালের মাড়িটা বার করার জন্য আমি এরকম একটা মই নিয়ে নিয়েছি। এবার মইটাকে একটা বাটির ওপরে এইরকম ভাবে রেখে তালের আটিটাকে এইভাবে ওপর নিচ করে করে মাড়িটাকে বার করে নেব। আপনারা চাইলে ঝুড়ি দিয়ে অথবা কোনো গ্রেটারের মাধ্যমে তালের মাড়িটাকে বার করে নিতে পারেন, তবে এইভাবে করলে তালের মাড়িটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। এবার আমি একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি। এবার একটা এরকম বড় ছাঁকনির মাধ্যমে তালের মাড়িটাকে ছেঁকে নেব, যাতে তালের যে রোঁয়াগুলো আছে সেগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসে। আমি এইরকম ভাবে হালকা একটু প্রেস করে মাড়িটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন কতটা রোঁয়া বেরিয়েছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরকম মেজারিং কাপের 1 কাপ ময়দা, অর্থাৎ 250 গ্রাম ময়দা। এবার দিয়ে দিচ্ছি সেম মেজারিং কাপের 1 কাপ থেকে কিছুটা কম সুজি, গ্রাম হিসেবে দেখলে 200 গ্রাম সুজি। এখন দিচ্ছি সেম মেজারিং কাপের 1 কাপ থেকে একটু কম চালের গুঁড়ো, অর্থাৎ 200 গ্রাম চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এরকম মেজারিং কাপের 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। তালের বড়ার টেস্টটা আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেলটা দেওয়ার ফলে তালের বড়াটা খেতে কিন্তু খুবই ভালো হয়। সবার লাস্টে দিয়ে দিচ্ছি এইরকম পাকা কলা। কলাটা ঠিক এরকম একটু কালো কালো হতে হবে। আপনারা কলাটা 2 দিন আগে থেকে বাড়িতে কিনে রেখে দিলেই কলাটা এরকম ভাবে পেকে যাবে। আমি এখানে 2টো কলা ইউজ করেছি। সবকিছু দেওয়ার পর খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বার করে রাখা তালের মাড়িটা। তালের মাড়িটা দেওয়ার পর আবারও খুব ভালো করে আমি সবকিছু মাখিয়ে নিচ্ছি। বড়ার মিশ্রণটা একটু শক্ত মনে হচ্ছে, সেই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটাকে আমি একটু নরম করে নিচ্ছি। আপনাদেরকে আমি একটা টিপস শেয়ার করে রাখি। তালের মিশ্রণটা মাখার সময় এরকম পাকা কলা আর দুধ দিয়ে যদি মাখা হয়, তাহলে তালের বড়ার ভিতরটা কিন্তু খুবই নরম হয়। আমি যেই রকম ভাবে পরিমাণগুলো দেখিয়েছি ঠিক সেইভাবে যদি নেওয়া হয়, তাহলে তালের বড়াগুলো একদম পারফেক্ট ভাবে ফুলবেও। দেখুন ঠিক এই রকম ভাবে তালের মিশ্রণটাকে নরম করে নিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেব, তাহলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে দেখছি চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে আর ব্যাটারটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তালের বড়াগুলোকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য 2 চা চামচ মৌরি একটা হামামদিস্তার মাধ্যমে হালকা ক্রাশ করে নিয়ে এই তালের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি।
মৌরিটা দিয়ে খুব ভালোভাবে আর একবার ব্যাটারটার সাথে মাখিয়ে নেব। এবার তালের বড়াগুলোকে ভাজার জন্য একটা এরকম কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে অল্প অল্প করে তালের মিশ্রণ ঠিক এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে তালের বড়াগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। তাতে ভালো করে বড়ার ওপরটা আর ভেতরটা খুব ভালোভাবে ভাজা হয়। দেখুন ঠিক এইরকম ভাবে তালের বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু ধৈর্য ধরে বড়াগুলোকে কিন্তু ভাজতে হবে। একটা টিস্যু পেপারের ওপরে বড়াগুলোকে আমি তুলে রাখছি। ঠিক একইভাবে সব বড়াগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজবেন। তাতে ওপরটা একটু ক্রিস্পি হবে আর ভেতরটা একদম নরম হবে। দেখুন বড়াগুলো কিন্তু সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আমার এই পদ্ধতি অনুযায়ী আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন কতটা সুন্দর খেতে হয়। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।